আসসালামু আলাইকুম। আসলে একটা ফ্যান্টাস্টিক একটা জায়গা এটা আমি মনে করি যে বিনোদনের পাশাপাশি এখানে একটা সুন্দর মানে মুসল্লিদের জন্য নামাজ আদায় করার মতো সুন্দর একটা মসজিদ। এখানে আমরা আলহামদুলিল্লাহ জহরের নামাজ আদায় করলাম। ওই পাশে মানে মেইন বিল্ডিংয়ে ঢুকতেই যে মেইন যে সদর গেট তার পাশেই কিন্তু এই মসজিদটা একটা নয়নাভিরাম মসজিদ। এই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তেছে, নামাজ পড়ে আল্লাহর কাজ করতেছে। আর সামনে ওই পাশে দক্ষিণ পাশে হলো কোলাহলপূর্ণ। এখানে আমরা সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে মানুষের নামাজের ব্যবস্থা আছে। এই কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে একটা সুন্দর মসজিদ এখানে তৈরি করার জন্য। বিনোদনের পাশাপাশি যে আল্লাহকে মানুষ যেন ভুলে না যায়, ফরজ কাজ যেন করে, সেই উদ্দেশ্যে যে মসজিদটা নির্মাণ করা, এই জন্য মন থেকে আমি বললাম যে শুভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মসজিদে আমরা সবাই মিলে নামাজ আদায় করলাম ইনশাল্লাহ। এরপরে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে যাব। দূর দূরান্ত থেকে যত মানুষ আসছে সবাই দেখি মসজিদে জামাতের সাথে আদায় হলো। এখন দেখতেছে আরও মানুষ আসতেছে, জামাত ছাড়া মানুষ নামাজ পড়তেছে। সুপ্রিয় পানি, এখানে সুপ্রিয় পানি, সুপ্রিয় পানির ব্যবস্থা আছে, সুন্দর গোসলের ব্যবস্থা আছে। আবার এখানে টয়লেট করার জন্য, বাথরুম সারার জন্য, তারপর উজুখানা একটা আছে, সুন্দর উজুখানা, নয়নাভিরাম উজুখানা। মানে এখানে কোনো রকম মানে মডার্ন ফ্যাসিলিটিস যা দরকার সব এখানে বিদ্যমান। এই জন্য এই কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাই। এই একটা সুন্দর স্পট তৈরি করার জন্য, পাশাপাশি মানুষ যেন ইসলামের কাজ করতে পারে, নামাজ পড়তে পারে, খরচ যে কাজটা করতে পারে সেই আদায় করতে পারে, এবং আদায় করার জন্য যা আনুষঙ্গিক দরকার, উজু থেকে শুরু করে গোসল, টয়লেট, এভরিথিং মানে খুব ফাইন, পরিপাটি বলা যায় যেটাকে। ধন্যবাদ। ধন্যবাদ। পৃথিবীতে আর কেউ নাই। তার মানে শিরিক করা যাবে, শিরিক করলে ক্ষমা হবে, কিন্তু আমরা শিরিক করি। শিরিক, এই যে শিরিকের যে গুনাহ, এটা আমরা অবলীলায় করে ফেলি। আসুন, শিরিকের গুনাহ, লৌকিকতা ইবাদত হচ্ছে শিরিকের গুনাহ, মানুষ দেখানো দান সাদকা করাও হচ্ছে শিরকের গুনাহ, মানুষকে দেখানো ইবাদত করাও হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য নিজেকে সঁপে দেওয়াও হচ্ছে শিরকের গুনাহ। মাজারে গিয়ে সিজদা দিয়ে তার কাছে কিছু চাওয়াও হচ্ছে শিরকের গুনাহ। এগুলো থেকে নিজেকে পরিত্রাণ করতে হবে। একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা নিয়ে যে বান্দা কাজ করতে পারে, শুধুমাত্র ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। তার মানে শিরিক মুক্ত জীবন আমাদের দরকার আছে না নাই? এতে এত বড় জুলুম। আমি প্রায় সময় উদাহরণ দেই, যে মা বাবা পেলে পুষে বড় করলো, ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানালো, বড় হইয়া শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের কথা শুনে শ্বশুর শাশুড়িকে যা ইনকাম করে তা